এরকম একটা কারখানা আছে। আম গাছ, আম পাতা ঝরিয়ে এটা কি কমপ্লেক্স, হাউসিং কমপ্লেক্স। মেয়েটাকে স্কুলে পৌঁছে চলে এলাম। এখানে এবার বসতে হবে, 10:30টায় ছুটি, আর বসে থাকতে হবে 10:30টা পর্যন্ত। বসি এখানে, একটু হাওয়াও দিচ্ছে, এক্সারসাইজ করছে। কেউ আবার স্নান করছে। দেখো বসি। গাছের গুড়ির মতো বানিয়েছে এটা, গাছের গুড়ি। লাইট লাগানো আছে, লাইট জ্বলে বোধহয় রাতে, লাইট লাগিয়ে রাখবে খালি। কি গাছ কে যেন
তো ব্যাস বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এবার তো খাওয়ার ব্যবস্থা করতে হবে। তো কী ব্যবস্থা করব সেটাই ভাবছিলাম, কারণ 12টার সময় এসে আর কী যে রান্না করব বুঝতে পারি না। তো মেয়েকে একটু গুড় দিয়ে, মানে ওই ঝোলা গুড় ছিল, মানে পাটালি ছিল, ওটাকে আমি জলে গুলিয়ে রেখে দিয়েছিলাম। জলে গুলে ফুটিয়ে রেখেছিলাম, ঝোলা গুড় হয়ে গেছিলো, ওই দিয়ে রুটি খাওয়ালাম। আর বললো শশা খাবো, তো ওই শশা কাটছিলাম আর কি, ও শশা খেতে খুব ভালোবাসে। তো শশা বা গাজর যখন কেটে দিলে ও খায়, ও কাটছিলো। আর ভাবলাম আলু পটলের তরকারি করব, কিন্তু তারপরে ভাবলাম যে আলু পটলের তরকারি খেতে না খুব একটা ভালো লাগে না, তার থেকে পটল ভাজা, আলু ভাজা এগুলো খেতে তাও ভালো লাগে। নিয়ে ওই জন্যে পটল ভাজা করলাম। আর আলুটার তরকারি করবো ভেবেছিলাম। তো আলুটা ওই লম্বা লম্বা করে সরু সরু করে কেটে আলু ভাজা করলাম, করলা ভাজা করলাম। পটল ভাজাটা অনেকগুলি করে, দেখতে পাচ্ছেন 3টে পটল নিয়েছি, ওই 3টে পটলই ভাজা করে নিয়েছি। আমার খুব ভালো লাগে ডাল দিয়ে পটল ভাজা খেতে। হ্যাঁ, আলু ভাজা করলাম, করলা ভাজা। আর একটু বেসন ফ্রিজে না গুলিয়ে রাখা ছিল, তো আজ অনেক দিন হয়ে গেছিলো, তো ওটাও তো খেতে হবে ডালের সাথে। তো ওই জন্য ভাবলাম পকোড়া বানাই। মানে একটু পেঁয়াজ কুচনো করলাম, পেঁয়াজটা ওর মধ্যে দিলাম, আর একটু মশলা দিলাম, আর একটু এক্সট্রা মশলা, আর একটু বেসন, চাল গুঁড়ো এইসব দিলাম। দিয়ে পকোড়া মতো বানালাম, পেঁয়াজি মতো। ডাল দিয়ে খেতেও ভাল লাগে। আর আগের দিন আমি টক করেছিলাম, টক না মানে চাটনি করতে গেছিলাম, কিন্তু মানে আম, মিষ্টিটা দিয়েছি, মিষ্টিটা মানে এত টক আমটা, আমি জলটা ফেলিনি, সবসময় অতটা টক হয় না, এই আমটাই মানে এতটা টক পড়ে গেছিল। নিয়ে মিষ্টি দিয়েছি, সে মিষ্টি দেওয়াতেও মানে সেটাতে মানে মিষ্টি ভাব আসেনি, মানে প্রচণ্ড টক। সে বাটিতে করে অল্প নিয়ে খেতে গেলাম, সে খেতেই পারলাম না, এত টক ফেলে দিতে হলো। নিয়ে চিনিও তো শেষ হয়ে গেছে ওই আমের টকে দিয়ে। তারপর ওর বাবাও নেই, নিয়ে আমি আবার বিকালবেলায় মেয়েটাকে নিয়ে আবার গেলাম। নিয়ে আর কয়েকটা জিনিস কেনার ছিল, নিয়ে ওই চিনি নিয়ে এসলাম, চিনি নিয়ে এসে আবার দিলাম। নিয়ে তারপরে গিয়ে একটু খাওয়ার মতো হয়েছে, তো সেই আমের টক ছিল আর এইসব ভাজাভুজি দিয়েই খেলাম। ঠিক আছে, বেশ ভালোই লাগলো কিন্তু খেতে। মানে সাদা মাটা খাবার। হ্যাঁ, দুপুরবেলায় ভাজাভুজি দিয়ে বেশ, মানে মাছ মাংস তো খাই, মশলা দিয়ে তরকারি টরকারি হয়, কিন্তু বেশ এরকম সাদামাটা তরকারি, বেশ মানে তরকারি ছাড়া এরকম ভাজাভুজি দিয়ে ভালোই লাগলো খেতে। আজকে না আমি স্ট্যান্ডটা দিয়ে ভিডিও শুট করছি, কি ভালো হয়েছে কি বলবো, একদম লম্বা অনেকটা। আর আমি সোজা দাঁড় করিয়ে রেখেছি, দেখুন একদম হাতের কাছে ক্যামেরাটা পড়ছে। খুব ভালো হয়েছে, আমার স্ট্যান্ডটা খুব পছন্দ হয়েছে। মানে মানে এই কুকিং করতে গেলেও ক্যামেরাটা পড়ে যাচ্ছে না, মানে আগের স্ট্যান্ডটা যেটা হয়ে গেল অনেকদিন আগে, তখন নিয়ে নিয়েছিল ওটা 600 টাকা না 700 টাকা, যেটার দাম এখন 200 টাকা। হ্যাঁ, তো ওইটা দিয়ে মোটামুটি চালাচ্ছিলাম। এই দেখুন কতটা উঁচুতে হয়েছে, আর কি ভালো দেখা যাচ্ছে, দেখুন উঁচু থেকে দেখা যাচ্ছে। আর একদম স্টিফ হয়ে দাঁড়িয়ে আছে, কোনো নড়বড় 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 নয়, 4টে পা। খুব ভালো হয়েছে আমার। যত্ন করে রেখে দেবো। আবার দুটো লাইটও আছে, লাইটে বেশ কুকিং করলে বেশ ভালো ফটো উঠবে। নিয়ে এটাই খুব ভালো হয়েছে, সেটাই আর কি বলছিলাম। একদম পুরো ভিডিওটাই মানে যতটা করেছি স্ট্যান্ডেই করেছি। তো দেখেই বুঝতে পারবেন যে কতটা ভালো স্ট্যান্ডটা। যাই হোক, আজকে রান্না বান্না করে নিই, অনেক দেরি হয়ে গেছে, মোটামুটি 1:45 বাজতে চললো। আজকে ওর ম্যাডাম আসবে না, বিকালবেলায় আসবে বলেছে। তাই খেয়ে দিয়ে একটু শুয়ে পড়তে হবে, নাহলে মেয়েটা তো আবার ম্যাডামের কাছে পড়তেই চাইবে না। আর আমার মেয়েটা না মানে এমনি পড়ে নেয়, কিন্তু ওই পড়তে বসাতে গেলেই দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে। ওর পালিয়ে যাওয়া স্বভাবটাই হচ্ছে খুব খারাপ। আর এই আর কি, এই যে পকোড়াটা বানিয়ে নিচ্ছিলাম, ব্যাস এটা করলেই হয়ে যাবে। তো আগেই আমি স্নান টান করে নিয়েছি, আমিও করে নিয়েছি, মেয়েটাও স্নান করে নিয়েছে। করে টোরে এই রান্না বান্না করছিলাম, ভাজাভুজি তো আর কত আর টাইম লাগবে করতে। তো এইটা করলেই খেতে বসে পড়বো।
তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। আশা করি সবাই ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই একটা করে কমেন্ট করবেন আর লাইক করবেন আর আমার সঙ্গে থাকবেন। আমি চেষ্টা করব রেগুলারই ভিডিও দেওয়ার। না পারলে একটু ক্ষমা করবেন, কারণ কাজের চাপে মাঝে মাঝেই হয় না। ল্যাথার্জিও কিছুটা বলতে পারেন। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম। সবাই ভালো থাকবেন আর খুশি থাকবেন। আজকের দিনে খুশি থাকাটা খুবই জরুরি, কারণ রোগ জ্বালা হলে তো শরীরে হয়, কিন্তু মনের রোগের খবর কেউ রাখে না। মনেরও একটা রোগ হয়, সেটাকেও ঠিক করতে হয়। তো সেটা ঠিক রাখাটাই এখন আজকের দিনে বেশি। মন ঠিক থাকলে শরীরও ঠিক। তাই মন ভালো রাখার খুব প্রয়োজন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই রাখলাম। বড়া, ডাল, করলা, পটল ভাজা, লেবু আর এমনি আলু ভাজা, ডাল এই করতে পেরেছি।